দীর্ঘ ৫ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের এক মোবাইল দোকানের কর্মী। গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কী ভাবছেন? মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। দীর্ঘ ৫ বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস। দাদা, শুনলাম যে বিয়ের যোগাযোগ যেটা আপনার, সেই যোগাযোগটা কিভাবে হলো? যোগাযোগটা হয়েছে ফ্রি ফায়ারের মাধ্যমে। মানে ফ্রি ফায়ার গেম যেটা? আচ্ছা, ফ্রি ফায়ার গেম। হ্যাঁ, তো সেটা কবে থেকে খেলতে শুরু? সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে। কি কারণে মানে হলো? তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম, তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না, ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল, এবারটা ওই সূত্রে গেমটা খোলা। আচ্ছা, এবারটা খুলে এরকম ফ্রি ফায়ার খেলতাম। তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে? আমরা 4 জন মিলে খেলতাম। আচ্ছা, তো তার মধ্যে আমরা 4 জন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না। তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম, মেসেজটা রিপ্লাই দিয়েছিল 2 দিন পরে। তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয়, কথা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি। শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়, কথা হওয়ার পরে এবার গেমও চলে, এদিকে কথাও হয়। তো কথা বলতে বলতে একটা, এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে? করোনা পিরিয়ডের মধ্যে। কি নাম মেয়ের? মেয়ের নাম প্রীতি প্রামাণিক। ও কি পড়াশোনা করতো তখন? পড়াশোনা করতো তখন 11 ক্লাস করতো, আর আমি তখন দাদাভাই মোবাইলে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো করোনার মধ্যে তো কাজ মাছ ছিল না, তো তখন বাড়িতেই ছিলাম। তো তখন সে ফ্রি ফায়ার গেমটা নামিয়েছিলাম আমি। আর তো তারপর ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো? তো কবে সিদ্ধান্ত নিলে যে তোমরা একসঙ্গে থাকবে বা বিয়ে করবে? সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব। কি কারণে সেটা? কি কারণে এবার বাড়ির থেকে, ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ, বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান্য একটা খারাপ ছিল। তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো। তারপরে 2 বাড়ির থেকে জানতে পারলো ব্যাপারটা। জানার পরে তারপরে 2 বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিল আমাদের বাড়িতে কথা বলার জন্য। কবে বিয়ে হয়েছে তোমাদের? আমাদের বিয়ে কালকে হয়েছে। গতকাল? আর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি সন্তোষপুর। আচ্ছা। তো সেক্ষেত্রে মেয়েরা কয় ভাই বোন? মেয়েরা হচ্ছে 1 ভাই 1 বোন, ওই বড়। ভাই ছোট? হ্যাঁ, ভাই ছোট। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। আচ্ছা, আর ও কি করতো? আর ও পড়াশোনা করতো, আর পড়াশোনার ফাঁকেও পাশের বাড়িতে কাজ করতো। আচ্ছা, মানে হাতের কাজ করতো। আর তোমাদের বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার বাবা আছি, মা, 2 দাদা আর আমি ছোট। আচ্ছা, সেক্ষেত্রে দাদাদের বিয়ে হয়ে গেছে? মেজদার বিয়ে হয়ে গেছে, বড়দার এখনো হয়নি, আর আমি গতকাল বিয়ে করেছি। আচ্ছা, তো ওই বিয়েটা তো তোমাদের অনুষ্ঠান করেই হলো? হ্যাঁ, 2 বাড়ির সম্মতি কবে? একদম। তো এবার আগামীকালকে তোমাদের এই বাড়িতে অনুষ্ঠান? যাই হোক, আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান। শুক্রবার 2টি পরিবার এক করে দেয় 4 হাত। ঘটনায় সুব্রত এবং প্রীতি জানাচ্ছে, বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্ত হতে বারণ করলেন। তার সাথে মজার ছলে তারা জানালেন, যেসব ছেলেরা এখনও অবিবাহিত তারা একবার অবসর সময়ে গেম খেলে যাচাই করে দেখতেই পারেন। ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয়জনকে। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে ছুটে এসেছেন গেমের বউ। উলুধ্বনি শঙ্খধ্বনির মাঝে হৈ হৈ পড়ে যায় গেম বউ দেখতে। তাদের
নতুন বৈবাহিক জীবনের জন্য শুভেচ্ছা রইল। তো এখন কি ওদের জন্য কি গেম বন্ধ না খোলা রয়েছে? এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঘরেরও কাজ কাজটা করতে হয় আর ওরও সময় হয় না, ওর জন্য গেম খেলা বন্ধ। তার মানে ওর সঙ্গে খেলতে এবার এখন সামনাসামনি পেয়ে গেছে, এখন আর কোনো দরকার নেই। আচ্ছা, তো বাড়ি থেকে বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, মা ভাই বোন? ভাই আছে, ভাই স্কুলে পড়ে। তো পড়াশোনা করলেন না কেন শেষে গিয়ে? পড়াশোনার ইচ্ছা হতো না, তার কারণে মানে উচ্চ মাধ্যমিক পাস করলেন? তো উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে পড়াশোনাটা আর করিনি অত, ঠিক আছে। আর বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল, ওর জন্য পড়াশোনাটা করা হয়নি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি মহাকালী, কাঞ্চনতলা, কলকাতা, সান্দুক 18। মানে সন্তোষপুরে? হ্যাঁ, গার্ডেন রিচ। আর ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 10 এ পড়ে। আচ্ছা, কি বলবেন এই যে ভাই তো এখনো গেম খেলে কি? ভাই এখনো গেম খেলছে, খেলে। তাহলে কি বলবে ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের কাছে? সবাইকে তো একটা কথাই বলবো, গেম খেলছে খেলো, কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মন দিই। পরে কি করবে না করবে, কারণ গেম খেললে সবকিছু হবে না, কাজ বাজও করতে হবে ভালো করে। তো আর যারা যে সমস্ত বেকার ছেলে আছে তাদের কি বলবেন? ওদেরকেও বলছি ভালো করে কাজ বাজ করো। যাদের বিয়ে হচ্ছে না দেখা গেল, তাহলে গেম খেললে তো বিয়ে হয়ে যাবে? না, গেম খেললে বিয়ে হবে না, কারণ গেম খেলতো তার সাথে কাজ বাজও করতে হয়েছে, কারণ গেম খেললেই সংসার চলবে না। আচ্ছা, কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজের চাপেতে গেম খেলাটাই বন্ধ হয়ে গেছে। মানে নেশা করলে হবে না গেমের, অবসর সময় খেলতে। একদম। কি নাম আপনার? প্রীতি।